নমস্কার, শীর্ষ এডুকেটর সবাইকে জানাই স্বাগতম। আজকের টপিক রিজনিং, অ্যালফাবেট নাম্বারিং, প্রবলেমস বেসড অন ইংলিশ অ্যালফাবেটস। আমরা সাধারণত রিজনিং করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে অ্যালফাবেটের নম্বরগুলো মুখস্থ না থাকা, অ্যালফাবেটগুলো কী হারে এদিক ওদিক চেঞ্জ হচ্ছে সেটা না জানা। এর এ- জন্য নিয়ে এসেছি অ্যালফাবেটগুলো কীভাবে মনে রাখা যায় বা যা যতটা সহজে করা যায়। যে এখানেতে আমরা দেখতে পাবো এর মান ১ ও ঠিক তার উল্টো দিকে দেওয়া হয়েছে ২৬, যার মান হচ্ছে জেড। এটি পাশাপাশি লেখার কারণটি রয়েছে, কারণ এর উল্টো অ্যালফাবেট হিসেবে জেডকে চিহ্নিত করা হয় সবসময়। আর একের অপোজিট ২৬, জেডের মান এখানে ২৬ ও এর মান ১, সেম। দ্বিতীয় পক্ষে যদি দেখা যায় বি, বি হচ্ছে বিকে, বি ২কে চিহ্নিত করছে এবং ওয়াই ২৫কে, যার মান হচ্ছে ২৫। এভাবে হচ্ছে সি হচ্ছে ৩, ডি হচ্ছে ৪, ই হচ্ছে ৫, ৬। এভাবে করে গেলেই আমরা নিজের খাতায় লিখে নিতে পারবো বা সাজিয়ে নিতে পারবো একের পর এক বিভিন্ন অ্যালফাবেটগুলোকে, এবং যা পরবর্তীতে মুখস্থ করে রাখলে রিজনিং করতে অনেকটাই সহজ হয়ে পড়বে। এর বিপরীত হচ্ছে এ, এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে, শেষ অপোজিটটা হচ্ছে জেড। আরেকটি মনে রাখার, আমি নম্বরিংটা পাশাপাশি লিখে দিয়েছি। এর কারণটা হচ্ছে যদি দেখা যায় প্রত্যেকটি সংখ্যাকে, সংখ্যাগুলি দেখো ঠিক উল্টো, সি এর উল্টো, উল্টো অপোজিট অ্যালফাবেট হিসাবে এক্সকে ধরা হয় এবং সি 3, আর এ আর জেড, ১ আর ২৬ মিলে হচ্ছে ২৭। দেখো এখানে ৩ আর ২৪, এক্স এর মান ২৪। এখানে দেখো দুটো মিলে হচ্ছে ২৭। যদি অন্যান্য সংখ্যার ক্ষেত্রে গেলেও যেখানে দেখো টি এর মান ২০, ওর ২০-র উল্টোটা হচ্ছে জি, উল্টো মান হচ্ছে জি, যেখানে ২০ আর ৭ দুটো মিলে হচ্ছে ২৭। এটা তো মুখস্থ করতেই হবে। আমি বিশেষ করে তো অনেকেই খাতায় লেখে চেষ্টা করে, বা পরীক্ষায় একটি রিজনিং আসলো পুরোটাই লিখতে গিয়ে অনেকটাই সময় নষ্ট হয়। মুখস্থ করে নেওয়াটাই বেশি ভালো। লেটার, এখানে রয়েছে লেটার প্যাটার্নের কী ধরনের কোশ্চিন সাধারণত আমরা ফেস করি পরীক্ষা বা পরীক্ষা হলে। এখানে দেখতে পাবেন যে লেটার সিরিজ প্যাটার্ন, এখানে যে দেওয়া হয়েছে সিরিজ প্যাটার্নকে ফলো করে নেওয়া হয়েছে। সিরিজ প্যাটার্ন হচ্ছে, দেখো হোয়াট কামস নেক্সট অফ দ্য সিরিজ এ, ডি, জি, জে, এম। যদি আমরা সহজেই মনে রাখতে পারি নম্বরগুলোকে, তাহলে আমাকে আর বেশি সংখ্যা, অদ্ভুত সংখ্যা কি আসবে পরবর্তীতে সেটা ভাবতে সময় কম লাগবে এবং কম সময়ের মধ্যে আমি উত্তর করে আসতে পারি। আমরা সাধারণত জানি পরীক্ষা রুমে একটা কোশ্চেনের জন্য রিজনিং হোক বা অঙ্ক বা অঙ্ক, ম্যাথ, রিজনিং ও জিকে সব কিছু প্রায় 40 সেকেন্ডের উপরে সময় পাওয়া অসম্ভব। তো এখানে হচ্ছে এ থেকে ডি, এ হচ্ছে ১, ডি হচ্ছে ৪, জি হচ্ছে 7 এবং জে হচ্ছে 10, আর এম হচ্ছে 13। তো প্রত্যেকটির মধ্যে আমি যদি গ্যাপকে খেয়াল করি, ১ ও ৪-এর মধ্যে গ্যাপ হচ্ছে ৩-এর, ৪ জি এর মান ৭, এর মধ্যে গ্যাপ হচ্ছে ৭, ৪ আর ৭, ৭-এর মধ্যে গ্যাপ হচ্ছে ৩, ৭ থেকে জেড, জে, যেখানে মান হচ্ছে ১০, এর মধ্যেও গ্যাপ হচ্ছে ৩, এবং জে এম, এর মধ্যেও গ্যাপ হচ্ছে ৩-এর। তো সেম প্রসেসে যদি এম, এখানে মান দাঁড়াবে ১৩, এম এর সাথে আর ৩ যোগ করে দিলে হবে ১৬, যা ১৬-র মান হচ্ছে পি, ১৬ হবে অ্যান্সার পি।
আমরা যদি গিয়ে চেক করি পি এর মান 16। এবার যাই দ্বিতীয় কোশ্চেনের প্রবলেমে। এখানে অড ওয়ান অ্যাডস এখান থেকে দেওয়া হয়েছে বি এর মান 2, ই তারপর হচ্ছে এইচ এর মান হচ্ছে 8, পি এর মান হচ্ছে 16। এখানে অড ওয়ান খুঁজতে বলা হয়েছে কোনটি আলাদা। তো এখানে আলাদা হবে ই, কারণ সবকটাই হচ্ছে জোড় সংখ্যা। বি 2 জোড় সংখ্যা, এইচ 8 এটাও জোড় সংখ্যা, পি 16 এটাও জোড় সংখ্যা। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে ই হচ্ছে 5 হচ্ছে একটি বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা। কোডিং ডিকোডিংয়ে এবার দেখা যাক, দেখা দেয় এ মান বি বলা হয়েছে, পি এর মান কিউ বলা হয়েছে, এল এর মান এম বলা হয়েছে, ই এর মান এফ বলা হয়েছে। একটু মাথা ঠান্ডা করে যদি লক্ষ্য করা যায়, তো এখানে দেখা যাবে এ থেকে এক ঘোর বিতে পৌঁছেছে, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, এল অ্যাপেলের এল হচ্ছে 12, এখানে এম হচ্ছে 13, ই হচ্ছে 5, সেখানে এফ হচ্ছে 6। তো লক্ষ্য করলে দেখা যাবে যে এ থেকে বি এক ঘোর করে প্রত্যেকটা এগিয়ে গেছে, প্রত্যেকটা সংখ্যা। তো তারপর দেওয়া হয়েছে যে ম্যাঙ্গো, হোয়াট উড বি ম্যাঙ্গোকে আমরা কি লিখতে পারি? এম থেকে এন হবে, এ থেকে বি হবে, এন থেকে ও হবে পরের সংখ্যা, জি এর পরের সংখ্যা হচ্ছে এইচ, ও এর পরের সংখ্যা হচ্ছে পি। অতএব এখানে এ নম্বর অ্যান্সারটা নেওয়া হবে। এখানে এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে যে এ থেকে বি থেকে কিউ এক ঘোর করে এগিয়ে গেছে। অ্যালফাবেটিক্যাল অর্ডার বা ফাইন্ড দ্য পজিশন এখানে ধরা হয়েছে লেটার। এখানে if the letters are word paper arranged in alphabetical order, what is the third letter? এই যে পেপারকে যদি আমরা সাজিয়ে লেখা হয় অ্যালফাবেটিক্যাল হিসেবে, লিখতে গেলে আমরা পাবো কি? এ, ই, পি, পি, আর। কারণ এ প্রথমে আসবে, তারপরে আসবে ই, তারপরে আসবে পি, তারপরে পি, তারপরে আর। অতএব 3 নম্বর সংখ্যাটি হবে পি। এই যে দেখো নিচে লেখা রয়েছে অর্ডার হিসেবে পেপারকে ভেঙে সাজানো হয়েছে এ, ই, পি, পি, আর, সো দ্যাট 3 নম্বর সংখ্যাটি হবে পি। পরবর্তী হচ্ছে অ্যালফাবেট নাম্বার অফ দ্য কোড। একের মান যদি এর মান 1 দেওয়া হয়েছে এবং বি এর মান 2 দেওয়া হয়েছে, সি এর মান 3 দেওয়া হয়েছে, সো দ্যাট হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পজিশনস অফ দ্য লেটার ইন দ্য ওয়ার্ড। এখানে হ্যালোর মান কত হবে? যদি দেখা যায় তো এইচ এর মান হচ্ছে 8। সংখ্যাকে যদি কেউ লেখা যায় বা সংখ্যাগুলোকে লিখে দেখতে যায় তো হচ্ছে 8, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 12, এল হচ্ছে 12, আর ও হচ্ছে 15। এদিকে তার মানে হয়ে যাচ্ছে 8, 5, 13, 13, 13, 12, 15, 15, 15, 30, 30, 30, 42, 30, 13, 8, 5, 13, 13, 13, 24, 38, 37, 37 and 15, 52। এখানে দাঁড়াবে 52। যদিও এখানে এক্সপ্লেনেশন হিসেবে করে দেওয়া হয়েছে এইচ এর মান 8, ই এর মান 5, এল 12। প্রত্যেকটাকে আমরা যদি যোগ করি তাহলে বেরোবে 52। তারপরে 6 নম্বর ধরনের কোশ্চেন হচ্ছে লেটার নাম্বার সিরিজ। সি এর মান, এখানে দেখো সি এর মান 1 করা হয়েছে, ডি এর মান 2 করা হয়েছে,
ই এর মান ৩ করা হয়েছে, এফ এর মান ৪ করা হয়েছে এবং জি এর মান ৫ করা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে এ এবং বি এর মানটাকে সরিয়ে দিয়ে সি থেকে গণনা শুরু করা হয়েছে। তাহলে সি, ডি, ই, এফ, জি পরবর্তী সংখ্যাটি হবে এইচ এবং এইচ এর মান হবে 6। এ ধরনের স্কিপিং আরও নম্বর হতে পারে। যেরকম এখানে দেখো এ এর মান দেওয়া হয়েছে, এক এক করে এগিয়ে দেওয়া হয়েছে, এইচ এর মান হবে তাই। এবার হচ্ছে 7 নম্বর রিভার্স পজিশনস লেটার, যেটা বলেছিলাম যে উল্টো ওয়ার্ডটা কি হবে। ওখানে প্রথমেই করে দেখানো হয়েছিল হোয়াট ইজ দ্য রিভার্স পজিশনস অফ দ্য লেটার অ্যাপ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। এফ এফ কত ছিল? এফ এর মান ছিল 6, এফ এর মান ছিল 6 এবং 6-এর উল্টোটা দেওয়া হয়েছে, উল্টো দিয়েছিলাম, উল্টোটা দেওয়া হয়েছিল এফ ইউ, ওর মান হচ্ছে ইউ, যার মান হবে 21। আমরা যদি প্রথমে যদি নাম্বারিং সাজানো হয়েছিল সেখানে গিয়ে দেখি পুরোটাই দেওয়া হয়েছে এফ 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 এর মান হচ্ছে এফ এফ এর মান হচ্ছে 6 এবং 6-এর ঠিক উল্টোটা হচ্ছে 21, কারণ 27 আমাকে করতে হবে দুটো মিলিয়ে উল্টো পজিশন মেলাতে গেলে। সেখানে ইউ ইউ হচ্ছে এর উল্টোটা। এই জিনিসটাই শুধু চাওয়া হয়েছে। 7 তো এর উল্টো, এর রিভার্স পজিশনের মানটি হয়ে দাঁড়াবে 21। এখানে রিভার্স পজিশনস অফ